সকালটা যেমন আমার রান্নাঘরে শুরু হয়, রাতের শেষটাও কিন্তু আমার রান্নাঘরে হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমার নাম দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো রবিবার, ওই ঘড়িতে বাজে 9টার মতন। তো রান্নাবাড়ি আমার একদমই কমপ্লিট, জানো তো, এত সকাল সকাল। রবিবার হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন জানো তো ওই সকাল সকাল রান্নাবাড়ি হয়ে যায় আমার। রবি হোক বা সোম, সেটাতে তেমন কোনো আর যায় আসে না, তাড়াতাড়ি হয়ে যায়। কি হলো মিনি, খিদা পেয়েছে? আচ্ছা, চলো ভাত খাবে। চলো চলো চলো, ভাত খাবে। সারাদিন বাড়িতে থাকবে না, এখন 11টার দিকে এসে ভাত খাবে। দিচ্ছি, দুধ ভাত খাওয়া, এখন পরে অন্য কিছু। দাঁড়াও, এখন সকাল সকাল ওকে শুধু দুধ ভাতটাই দেবো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তো বাড়িতে থাকো না কেন, ঘুরতে চলে যাও খালি। ওকে আগে খাবারটা দিয়ে দিই। দেখে খেতে থাক, আমি ততক্ষণে আমার কাজগুলো করে নিই। তো আজকে শরীরটা তেমন একটা ভালো না থাকার কারণে তেমন কোনো সকাল থেকে কাজ করতে ইচ্ছেই করছিল না। কিন্তু কাজ করলেই তো নয়, কাজ না করলে যেন নিজের মনে যেন একটা শান্তি পাই না। বাইরে কাজ রয়েছে আর আমি দিকে বিছানায় শুয়ে রয়েছি। তার জন্য যতই শরীর খারাপ লাগুক না কেন, আমি সবসময় চেষ্টা করি যতটা পারি, মানে শরীরে যতটা শক্তি রয়েছে সেই হিসাবে কাজগুলো করে যাওয়ার। তো সকালে তো রান্নাবাড়ি নিজেই করেছিলাম, তারপর যেই টুকিটাকি কাজ রয়েছে সেগুলো করছি। কিন্তু শরীরটা জানো তো, দুদিন হলো বেশ খারাপ, আজকে যেন একটু বেশি খারাপ লাগছে। তা যাই হোক বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ভিডিওর সাথে জুড়ে রয়েছে, ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এবং তার সাথে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। আর জানো তো, যদি কাজ না করি তাহলে কিন্তু অনেকেরই মনে হতে হবে অসুস্থতার অজুহাত দিয়ে কাজে এড়িয়ে যাচ্ছি। সেটা কিন্তু মনে হলেও হতে পারে, অনেকের মনে এরকম হয়ে থাকে। কারণ এটা তো আর আমার বাপের বাড়ি নয়, বা এখানে আমার মা নেই যে সব কিছু সামনে নেবে। এখানে অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু করতে হয়, নিজের ইচ্ছার বিরুদ্ধেও করতে হয়। মন ভালো থাকুক না থাকুক সেগুলো কেউই দেখতে আসবে না। এই জন্য জানো তো, আমি একটা কথা সবসময় বলি, নিজের একটু খেয়াল নিজেকেই রাখতে হয়। फटाफट गैस मारा एक ढुके मार दो फटाफट फटाफट। তো আমি একটা ইনো খেয়ে নিলাম, এখন যদি শরীরটা একটু ভালো লাগে। কিন্তু তবুও আজকে আর মনে হয় না বেশি একটা কাজ করব। তা তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব সেটাই মাথায় আসছিল না। তাই ভাবলাম এরপর টুকিটাকি কাজগুলো করে নিয়ে একটু রেস্ট করে নিব, তাহলে রাত্রের কাজ করতে আর তেমন কোনো অসুবিধা হবে না। তো রান্না করার পর এই কাপড়গুলো তো ময়লা হয়েই যায়, যেগুলো দিয়ে আমরা হাঁড়ি ধরে সব কিছুকে ধরতে হয় কাপড়গুলো দিয়ে। তো ওগুলো সাপ দিয়ে ধুয়ে দিচ্ছি। দেখো অনেকটা কিন্তু এখন বেলা হয়ে গিয়েছে, আমাদের এখানে রোদও উঠে গিয়েছে, তবুও আমার ঠান্ডায় লেগে যাচ্ছে দেখে এখনো পর্যন্ত সোয়েটারটাই খুলিনি। আর জামা কাপড় ধোয়ার কথা তো বাদই দিয়ে দিলাম, শুধু দুই একটা বাসি জামা কাপড় ছিল সেগুলোই ধুয়ে দিয়েছিলাম, তারপর আর কোনো কিছুই ধুয়ে দিইনি। তারপর একদম দুপুর পর্যন্ত রেস্ট করছিলাম। তারপরে উঠে আরও অনেক কাজ ছিল সেগুলো করে নিয়েছি, কিন্তু ভিডিওটা আজকে আর করা হয়নি। ওই যে আজকে রবিবার, অনেক কাজই থাকে আর বাড়িতেও সবাই থাকে, তার জন্য আর কি। চলো ঘরে এলাম, ভাবলাম একটু ঘুমোবো, তখনই দেখি সকালে যে জল এনেছিল জলগুলো জানো তো এলোমেলো করে রেখে দিয়েছে। আর এলোমেলো জিনিস দেখতে কিন্তু খুবই বিরক্তকর লাগে, তার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিলাম।